50 ও 60-এর দশকের যৌবন আলোড়িত করা সেই মানুষটির উদ্দাম জীবন কথা কোনো বাধা ধরা ছকে করা যায় না। তিনি ঋত্বিক কুমার ঘটক। মাত্র 51 বছরের আয়ু নিয়ে আজও আধুনিক ভারতীয় চলচ্চিত্র শিল্পের ইতিহাসে পরম শ্রদ্ধার আসনে বসে আছেন, থাকবেনও। কোথাও কি স্থিতধী হতে পেরেছিলেন? না, পারেননি। না থিয়েটারে, না চলচ্চিত্র নির্মাণে। পুনে ফিল্ম ইনস্টিটিউটের শিক্ষকতাও ছেড়ে দিয়েছিলেন। 1952-তে প্রথম ছবি নাগরিক তো নিজের জীবদ্দশায় মুক্তির ব্যবস্থাই করতে পারেননি। বোম্বাই গিয়েছিলেন, সেখানে মধুমতি, মুসাফির এবং আরও অনেকগুলি বাণিজ্য সফল ছায়াছবির চিত্রনাট্য লিখেছিলেন, কিন্তু সেখানেও থাকেননি। 6 বছর পরে দ্বিতীয় ছবি অযান্ত্রিক অর্থকরী সাফল্য পেল না, বাড়ি থেকে পালিয়েও তাই। 1960-এ মেঘে ঢাকা তারা আর্থিকভাবে সফল হলো, কিন্তু পরের ছবি 1961-তে কোমল গান্ধার নয়। 1965-তে মুক্তি পাওয়া ছবি সুবর্ণরেখা প্রথমে দর্শক আনুকূল্য পায়নি, কিন্তু দেশে বিদেশে বহু পুরস্কার পাওয়ার পর বাঙালি দর্শকরা আর মুখ ফিরিয়ে থাকেননি। তা সত্ত্বেও কোনো প্রযোজক ঋত্বিক ঘটককে দিয়ে ছবি করাতে এগিয়ে আসেননি তাঁর আপোষহীনতার জন্য। প্রেক্ষাগৃহের টিকিট ঘর থেকে টাকা না ফেরত এলে প্রযোজকরা এগিয়ে আসবেন না, এটা তো সোজা হিসেব। তাই 1965-তে সুবর্ণরেখা করার পর 9 বছর আর কোনো ছবি করতে পারেননি। 1972-এ যান সদ্য স্বাধীন বাংলাদেশে, শুরু করেন তাঁর অন্যতম সেরা চলচ্চিত্র নির্মাণ তিতাস একটি নদীর নাম। তিতাসের পর আর তাঁর শেষ ছবি যুক্তি তক্কোয়ার গল্প মুক্তি পায় 1974-এ। সিনেমার প্রতি ঋত্বিক ঘটকের পেশাদারি ভালোবাসা ছিল না, চলচ্চিত্র নিয়ে তার ছিল না কোনো ভনিতাও। এক সাক্ষাৎকারে ঋত্বিক ঘটক বলেছিলেন, ছবি লোকে দেখে, ছবি দেখানোর সুযোগ যতদিন খোলা থাকবে ততদিন মানুষকে দেখাতে আর নিজের পেটের ভাতের জন্য ছবি করে যাব। কালকে বা 10 বছর পরে যদি সিনেমার চেয়ে ভালো কোনো মিডিয়াম বেরোয় আর 10 বছর পর যদি আমি বেঁচে থাকি, তাহলে সিনেমাকে লাথি মেরে আমি সেখানে চলে যাব। সিনেমার প্রেমে নেশায় আমি পড়িনি। আই ডু নট লাভ ফিল্ম। নিজের তাবৎ শিল্পকর্মের মধ্যে ঋত্বিক ঘটকের অন্বেষণ ছিল এক শিল্প ভাষার, যা দিয়ে মানুষের কাছে পৌঁছানো যায়। লিখেছিলেন, তেমন ভাষাটি কিন্তু আছে, খুঁজিয়া পাইতেছি না। বায়োস্কোপে ওই ভাষায় কথা বলা প্রয়োজন। ইউরোপ পারিবে না এ যুগে, আমরা পারিব যদি খুঁজি। এটুকু বুঝি, এ ভাষা জন্মাইতে পারে শুভ্র উত্তাপময় প্রেরণা হইতে, যে প্রেরণা মনে হয় পেশাদার বায়োস্কোপের লোকের দ্বারা হইবে না। খুব খানিকটা না রাগিলে, খুব ভালো না বাসিলে, খুব না কাঁদিলে এ আদিম ভাষা কোথা হইতে উঠিবে। ঋত্বিক ঘটক পত্নী সুরমা ঘটকের ঋত্বিক গ্রন্থ থেকে উদ্ধৃত। জন্ম 1925-এর 4 নভেম্বর এখনকার বাংলাদেশের ঢাকায়। পিতা সুরেশ চন্দ্র ঘটক, মাতা ইন্দুবালা দেবী। 1947-এ দেশ ভাগের পর চলে এলেন ভারতে। দেখলেন দেশভাগ, লাখে লাখে ভিটেমাটি হারানো উদ্বাস্তু স্রোত, সব থেকেও সব হারানোর যন্ত্রণা, দেশ বিভাগের হাহাকার, আর মাকে অর্থাৎ দেশ হারানোর যন্ত্রণা ভাষা খুঁজেছে ঋত্বিক ঘটকের তাবৎ শিল্পকর্মে, গল্প, প্রবন্ধ, নাটক ও চলচ্চিত্র নির্মাণে। সিনেমায় এসেছেন পরে 1952-তে, তার আগে নাটকে, রাজশাহীতে, স্কুল জীবন থেকে। 40-এর দশক থেকে কলকাতায় গণনাট্য আন্দোলনের সক্রিয় কর্মী হয়ে ওঠেন। এক সাক্ষাৎকারে ঋত্বিক ঘটক জানিয়েছিলেন, নবান্ন আমার সমস্ত চিন্তাধারা পাল্টে দিল। আমি নাটকের দিকে ঝুঁকে পড়লাম, আইপিটিএ মেম্বার হয়ে গেলাম। নাটক ইমিডিয়েট রিয়াকশন তৈরি করে বলে দারুণ লেগেছিল। গণনাট্য সংঘ থেকে বেরিয়ে শম্ভু মিত্র বহুরূপী গঠন করলে ঋত্বিক ঘটক কিছুদিনের জন্য বহুরূপীতে আসেন। তবু নাটকের ঋত্বিক ঘটক এমনভাবে আলোচিত হন না। তার থিয়েটারই সীমানা ঢাকা পড়ে গেছে চলচ্চিত্রের ঋত্বিকের আড়ালে। অথচ প্রাথমিক ব্যর্থতার পর 60-70 দশকে তাঁকে নিয়ে আমাদের চলচ্চিত্র মনন যখন আলোড়িত, তখনও নাটক লিখেছেন, থিয়েটার করেছেন।
সেই বিষ্ণুপ্রিয়ার চলচ্চিত্র সংক্ষেপ নিয়ে লিখেছিলেন নাটক জ্বলন্ত। 1975-এ একটি মাত্র অভিনয় হয় একাডেমি মঞ্চে। তারপর 1976-এর ডিসেম্বরে প্রয়াত হন। থিয়েটার দিয়ে শুরু ঋত্বিক ঘটকের জীবন, আর শেষও থিয়েটার দিয়েই। এর মধ্যবর্তী যে ঝোড়ো জীবন, তার সাফল্য, ব্যর্থতা, অবক্ষয়, অপচয় তাকে ছোঁয়া যায় না। তার শেষ চলচ্চিত্র যুক্তিতক্ক গপ্পতে ঋত্বিক ঘটক তাঁর ব্যক্তি জীবন, তার অপচয়, অবক্ষয়, দাম্পত্য বিচ্ছেদ, অপরিমিত মদ্যপানে বিধ্বস্ত জীবনকেই চলচ্চিত্রায়িত করেছেন, অভিনয়ও করেছেন। যেন ছায়াছবির নীলকণ্ঠ বাগচির মধ্যে নৈরাজ্যিক ঋত্বিক জীবনের আক্ষরিক অনুবাদ সেলুলয়েডে। ঋত্বিক ঘটকের যে নৈরাজ্যিক জীবন, বলা ভালো জীবনের অপচয়, তার সূত্র দেশ বিভাগ ও ছিন্নমূল হওয়া। ঋত্বিক জীবনের বিদগ্ধ আলোচকরা মেনে নিয়েছেন যে ইতিহাস চেতনা বাস্তবের সমস্ত দায়ভাগ ও দায়িত্ব মেনে নিয়ে কঠিন ধৈর্য ও সংকল্পে সাংগঠনিক শৃঙ্খলার বিন্যাসে পরিণত যুক্তিবোধের বিশ্লেষণে ইতিহাসের চেনা জানা প্রশস্ত রাজপথ ধরে এগিয়ে যাবার চেষ্টা করে। তা ঋত্বিক ঘটকের ছিল না। তাই ঋত্বিক ঘটক হাহাকার করেন, আমার অতীত আমাকে কে আনিয়া দিবে। বলেন, তাহার অনেকটাই হয়তো ভুল আমার মন গড়া, কিন্তু মন গড়িয়াই তো আমার শিল্প, ফটোগ্রাফির সত্য তো আমার ঠিকাদারির মধ্যে পড়ে না। 1963 সালে ভারতের পুনে ফিল্ম ইনস্টিটিউটে অধ্যাপক হিসেবে 2 বছর কাজ করেছেন। এরপর একই প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ হিসেবে ছিলেন আরও 3 মাস, কিন্তু সেখানেও তাকে আটকে রাখা যায়নি, ছেড়ে দিয়েছিলেন সেই চাকুরি। তবুও তিনি মনে করতেন পুনে ফিল্ম ইনস্টিটিউটের তাঁর শিক্ষকতার দিনগুলি তার জীবনের সবচেয়ে আনন্দময় সময়। ঋত্বিক ঘটক তার এই শিক্ষকতা জীবনকে চলচ্চিত্র কেরিয়ারের উপরেই স্থান দিয়েছেন। বলেছেন, আমি মনে করি আমার জীবনে যে সামান্য কয়েকটি ছবি করেছি, সেগুলো যদি পাল্লার একদিকে রাখা হয় আর মাস্টারি যদি আরেক দিকে রাখা হয়, তবে মাস্টারিটাই ওজনে অনেক বেশি হবে। কারণ কাশ্মীর থেকে কেরালা, মাদ্রাজ থেকে আসাম পর্যন্ত সর্বত্র আমার ছাত্রছাত্রীরা আজকে ছড়িয়ে গেছে। সুবর্ণরেখার পর তার কাছে কোনো ছবির কাজ ছিল না, কোনো প্রযোজক এগিয়ে আসেনি। ব্যর্থতা আর হতাশা ভোলার অনুষঙ্গ হলো লাগাম ছাড়া সুরাশক্তি। দেহে বাসা বাঁধল মারণ রোগ। মানসিক হাসপাতালেও চিকিৎসাধীন থাকতে হয়েছিল কিছুকাল। 1976-এর 6ই ডিসেম্বর মাত্র 51 বছর বয়সে মৃত্যু হয় ঋত্বিক কুমারের। 1947-এ ঋত্বিক ঘটক 22 বছরের তরুণ। বাল্য কৈশোরের দিনগুলি ফিরে দেখতে চেয়েছেন তাঁর স্মৃতিচারণে। আমার দিন কাটিয়াছে পদ্মার ধারে, একটি দুধে ছেলের দিন। গহনার নৌকায় মানুষদের দেখিয়াছি, জেলেদের দেখিয়াছি ইলসাগুড়ির প্রথম বর্ষায় বেজায় খুশি হইয়া বেসুরো টান মারিত। জল মাখানো হাওয়াতে দমকায় দমকায় ভাসিয়া আসিত কেমন মন কেমন করা পাগল সুর। স্টিমারে শুইয়া রাত্রে দোল খাইয়াছি মাতাল নদীর দাপটে। একটা জীবন প্রণালী, মানুষের এক বিচিত্র জীবন প্রবাহ আর নাই। যদি থাকিত দাঁড়াইতে পারিতাম তাহার উপরে, বলিতে পারিতাম কিছু। এমনভাবে সব কিছুকে বিকৃত মন লইয়া দেখিতাম না। ভবিষ্যৎকে এত ভয় করিতাম না, দেশের ও মানুষের ভবিষ্যৎকে। দেশকে হারানোর, সেই রূপকথাকে হারানোর হাহাকার ছায়াপাত ঘটিয়াছে তাঁর সৃজন কর্মে। নমস্কার, কণ্ঠে মন্দিরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।